ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। সোমবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। বর্তমানে তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রো ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা করা অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন। নিয়াজ আহমেদ খানের জন্ম ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে। তার একমাত্র মেয়ের নাম ফাতিহা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তিনি ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৭ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং বইগুলোতে ১৬০টিরও বেশি নিবন্ধ এবং বইয়ের অধ্যায় রচনায় অবদান রেখেছেন। তিনি নিয়মিতভাবে পরিবেশ ও টেকসই উন্নয়ন সম্পর্কিত উচ্চ প্যানেলযুক্ত সরকার এবং নাগরিক সমাজ কমিটিতে অবদান রাখেন এবং বাংলাদেশের প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলোতে রিসোর্স পারসন এবং একাডেমিক উপদেষ্টা হিসেবে কাজ করেন। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ব্র্যাক ইউনিভার্সিটি অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার, বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা ও গবেষণা করেছেন। সাবরিনা জলিল, সবার কথা।